নানা দুর্নীতিতে বেহাল দশা দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। নিজের ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করে পুরান ঢাকার সম্মান নষ্ট করার অভিযোগ উঠেছে ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজের নামে। এটা দেশে ক্লাব ফুটবলে ঐতিহ্যবাহী একটা দলের হোম গ্রাউন্ড দেখে বোঝার উপায় নেই। এখানেই পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করেন। 1933 সালে আবুল কাশেমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি। শুরুর দিকে সমাজ সেবা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হলেও ধীরে ধীরে এটি খেলাধুলার সাথে জড়িত হয়ে পড়ে। ফলে ক্লাবটি বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে শুরু করে, এলাকার তরুণদের নিয়ে দল গঠন করে। কিন্তু বর্তমান বাস্তবতার সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবম স্থানে থেকে গেল মৌসুম শেষ করে রহমতগঞ্জ। শেষ সাফল্য বলতে প্রতিষ্ঠার 87 বছরের ইতিহাসে 2020 সালে ফেডারেশন কাপের ফাইনাল খেলা। প্রশ্ন আসে, কেন দেশের প্রাচীন এই ক্লাবটির বেহাল দশা? মূলত বিষয়টা হচ্ছে আমাদের এই ক্লাবের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভাবের কারণে আসলে এই বিষয়টি। আমি মনে করি এটার সাথে আপনার পেশাদার কর্মকর্তারা থাকতে হবে। ফুটবলের সাথে যারা নাকি পূর্বের থেকে নিয়ে যারা খেলাধুলা করে আসছিল, যারা এক সময় মনে করেন যে আপনার এই ক্লাব পরিচালনা করেছিল, একমাত্র তারাই মনে করেন যে এই ক্লাব পরিচালনার যোগ্যতা রাখে আমি মনে করি। যেমন আপনার এই বর্তমানে যেমন আপনার হাজী টিপু সুলতান, যিনি এই সাবেক ক্লাবের কর্মকর্তা ছিলেন, তৎকালীন সময় কিন্তু আপনার এই ক্লাবের একটা জুলুস ছিল অন্যরকম। আজকে মনে করেন যে পরবর্তীতে যারাই আসছে এই ক্লাব মনে করেন যে এককভাবে তা মনে করেন অন্য লোকের হাতে চলে গেছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আস্থাভাজন হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। নিজেকে দক্ষ সংগঠক হিসাবে পরিচয় দিয়ে ক্লাবকে নিজের কুক্ষিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন সবুজ। রহমতগঞ্জ টিম 2-4-5 জন চালিয়ে যাচ্ছে। এত বড় টিম রহমতগঞ্জ টিম, সারা ঢাকা মাঠের মধ্যে একটা টিম, ওল্ড টাউনের ভিতরে এর চেয়ে বড় টিম নেই। আবানি মোহাম্মদান এরাবি এই টিমে ডরায়। এই পর্যন্ত কোনো সংকারী করা হয়নি। তারপর যারা আসছে খালি আসছে আর যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। ক্লাবে কোনো উন্নয়নের কোনো কার্যকারী হয়নি। এমনকি খেলাধুলার মধ্যে কোনো ইয়ে নেই। খেলা হচ্ছে, যে 4 জন আসলো ওই 4 জন নিয়ে গেছে, 5 জন নিয়ে গেছে, 5 জন নিয়ে আইছে, হারছে জিতছে, কেউ জোয়ার দেয়নি। অর্থনৈতিক সমস্যার কথা বলে দমিয়ে রাখা ক্লাবটির বড় আর্থিক আয়টা আসে কোরবানি গরুর হাট থেকে। সোয়ারি ঘাটের পাশে রহমতগঞ্জ ক্লাবের মাঠটিতে শতবর্ষ থেকেই গরু বেচাকেনা হয়ে আসছে। হাত ঘুরে সেই হাট 1967 সাল থেকে পরিচালনা করে আসছে রহমতগঞ্জ ক্লাব। প্রতি কোরবানিতে প্রায় 15 কোটি টাকা ইজারা উঠলেও সেই অর্থ ক্লাবের প্রয়োজনে ব্যবহার করা হয়নি, এমন অভিযোগ রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজের নামেও। ক্লাবের দোকানপাট কারখানা করে রেখেছে, এই হাট চলে গেছিল। হাজী টিপু সুলতানির এই হাটটা ধরে রাখছে। আজকে এই পর্যন্ত ওনারই অবদান এই হাটের। একসময় হাট চলে গেছিলো, হাটে মাত্র 200 গুরুত্ব। উনি এই হাটের জন্য অনেক ডিস্ট্রিক্ট ঘুরায় হাট আইনা নতুন করে আবার এই হাটটারের সেই 500-1000 গরু 2000 ওভার হয়েছে। টাকা পয়সা এখানে অনেক ধরনের লোক আইসা এটারে ইনভেস্ট করছে। ইনভেস্ট করে এটারে ক্লাবের টাকা থেকে অন্যখানে চলে গেছে। ওখান থেকে ক্লাব তারা কিছু টাকা পাইতো ক্লাব চালার জন্য। এটা দিয়ে প্লেয়ার কোনো রকম লাভ ছাম দিয়ে ক্লাব চলতো। মানে কোনো হিসাব নেই, টাকা কার কাছে কে নিয়ে গেছে, কার থেকে টাকা ক্লাবে খরচা হচ্ছে, এটা কোনো হিসাব কেউ দিতে পারি না। শুনতো আশাবাদী যদি টিপু ভাই রহমতগঞ্জ ক্লাবটাকে ধরে, ইনশাল্লাহ আমরা বলতে পারি টিমটা এখন যা আছে তার থেকে অনেক উপরে লেভেলে চলে যাবে। এটুকু বলতে পারি, কারণ টিপু ভাই হচ্ছে ক্রীড়া সংস্থার সাথে জড়িত আছে এবং উনি খুব ক্রীড়াবিদ। ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ। এখন সময় পরিবর্তনের। দেশের ঐতিহ্যবাহী ক্লাবকে বাঁচাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ক্লাব বান্ধব কমিটি। নতুন রূপে রূপান্তরিত রহমতগঞ্জ ক্লাব কিছুই হয়নি, বরং রেলিগেশন টিকানের জন্য যে টিমটা করা হয় এই পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং ব্যথিত এই ব্যাপারে আমরা রহমতগঞ্জ এলাকাবাসী। যেহেতু 2টা ক্লাবের শেখ জামাল এবং শেখ রাসেল সম্ভবত খেলবে না খেলার কারণে দেশীয় পেশাদারিত্বর বজায় রেখে যে প্লেয়ারগুলো খেলাধুলা করে থাকে, এই প্লেয়ারগুলো রিক্রুট করতে রহমতগঞ্জ ক্লাব সক্ষম হয়েছে। এই যেহেতু প্লেয়ার অ্যাভেলেবেল, সেক্ষেত্রে তাদের একটা গতি করার প্রয়োজন। এখন আমার মনে হয় ভালো মানের টিম হয়েছে। এই বছর যদি নতুন নেতৃত্বে তারুণ্যর উদ্যম প্রয়াসে যদি হ্যান্ডেলিং করা হয়, আমার মনে হচ্ছে যে রহমতগঞ্জ আগের জৌলুস চার্ম ক্রেজ ফিরে পেয়ে তার স্বপ্ন
মানে স্বপ্নকে বাস্তবায়নে রূপ নিতে সক্ষম আমার মনে হচ্ছে। নতুন নেতৃত্বে মাঠের খেলায় প্রাণ ফিরে পাবে দেশের প্রাচীন ক্লাব রহমতগঞ্জ এমএফসি, এমনটাই প্রত্যাশা ক্লাব ভক্তদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।